আমি তো বিয়ের আগে প্রায় প্রতিদিন একটা করে ফুল কিনতাম, না কিনে কি করব, একা মানুষ, ফুল নিয়ে হাঁটতাম, একসময় নদীর পাড়ে যেতাম, হ্যাঁ, তারপর ফুল নদীতে ভাসিয়ে দিতাম পূজার ফুলের মতো। তোমাকে দেখতে না যতটা সাদাসিধে মনে হয়, তুমি কিন্তু ঠিক ততটা সাদাসিধে না। ভেতরে আসো। কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে কি ডাকাত পড়েছে যে এইভাবে কলিং বেল দিচ্ছিলে? বেশি হয়ে গেছে? জি। সরি, এটা তোমার জন্য। কি তোমার ফুল পছন্দ হয়নি? সম্ভবত বিয়ের দিন রাতে আমি তোমাকে বলেছিলাম ফুলে আমার অ্যালার্জি আছে, ভুলে গিয়েছো? ও হ্যাঁ, মানে ফুলের কথাটা মনে আছে, কিন্তু অ্যালার্জির বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে তো তুমি বিয়ের রাতে আসলে খোপায় ফুল পরোনি। কাউন্ট পড়ছে। ভুলে গিয়েছিলে নাকি প্রতিদিন ইচ্ছে করে এই কাজটা করো? না না, আমি আসলে সত্যি সত্যি ভুলে যাই টুনটুনি পাখি। এই খবরদার, আমাকে কোনো টুনটুনি ফুনটুনি ডাকবা না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টুনটুনি পাখি মনে হয়? আরে কি বলো, সব দিক থেকেই তুমি তো খুবই ছোটখাটো, মনে হয় একটা টুনটুনি পাখি। আমার কি মনে হয় জানো, প্রতিদিন তুমি ইচ্ছে করে একই কাজ করো, এই ফুল নিয়ে আসো আমার জন্য। না 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 না, ফুল আমার কাছে খুবই প্রিয় একটা সাবজেক্ট। ফুল আমাকে খুব টানে, আমাকে মাতাল করে দেয়। আমি তো বিয়ের আগে প্রায় প্রতিদিন একটা করে ফুল কিনতাম, না কিনে কি করব, একা মানুষ, ফুল নিয়ে হাঁটতাম, একসময় নদীর পাড়ে যেতাম, হ্যাঁ, তারপর ফুল নদীতে ভাসিয়ে দিতাম পূজার ফুলের মতো। তোমাকে দেখতে না যতটা সাদাসিধে মনে হয়, তুমি কিন্তু ঠিক ততটা সাদাসিধে না। এই যে তোমার ঐতিহাসিক 2 ফিতার স্যান্ডেল আর ঢোল ঢোলা পায়জামা, এই যে ঢোল ঢোলা পাঞ্জাবি, আজকাল এসব পরে কেউ অফিসে যায়? আর কেন যাবে না, এটা পরেই তো অফিসে যায় সবাই, যাবে, কারণ এটা একটা ইউনিভার্সাল পোশাক। আর এছাড়াও আমি হচ্ছি একটা নামকরা পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক, আমার সঙ্গে বিষয়টা যায়। এসব পোশাক পরে আগামীকাল থেকে তুমি আর অফিসে যাবে না। এসব পোশাক কারা পরতো? ঐতিহ্যমলের আমলের আমার দাদারা পরতো। তুমি কেন এসব পরবে? তুমি কি আমার দাদা হও? এটা কি আমি কে, তোমার স্বামী? আচ্ছা শোনো, বেডরুমে যাও, তোমার পোশাক দেয়া আছে, প্লিজ এগুলা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, যাও। যাচ্ছি। ফুলটা আমি দেখছি, তুমি যাও। দেখতে যেমন সাদাসিধে মনে হয়, আল্লাহ, কোন কুক্ষণে আমার এই লোকের সঙ্গে বিয়ে হয়েছিল। যেদিন আমি প্রথম শুনেছিলাম নাম গোলাম আলী, তখনই আমার বোঝা উচিত ছিল এই লোক হবে নবাব সিরাজউদ্দৌলা আমলের লোক।